করছি, তাই প্রিয়া গল্প গুজব শুরু করে দিই। ক্লাস 10-এ আবার দেখা হবে, এর মধ্যে সবাই আমরা খাতা কলম নিয়ে ওয়ালাইকুম ডেসপাইট মানে লিখো। সেই সময় আমরা কি কি প্রবলেম ডিফিকাল্টিস ফেস করি সেগুলো নিয়ে। পরের চ্যাপ্টারটা বলছে অ্যাডোলেসেন্স এন্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ। আমাদের দেশে কৈশোর বয়সে যে সমস্যাগুলো বাংলাদেশের পোলাপান স্পেশালি ফেস করে থাকে সেগুলো নিয়ে আমাদের এক্সাম। তবে আপনি যেটা বলবো, ফান ফ্যাক্ট এখানে খুবই কম, বুঝছো? মানে আমি তোমাদের সত্য কথা ক্লাসে আগে বলে দিচ্ছি, এমন কোনো মজার আহামরি কিছু নাই যেটা থেকে খুব মজা পাবো আমরা। সব টপিক তো মজা হয় না, তাই না? একটা মুভির প্রত্যেকটা দৃশ্য তো ফানি হয় না, কিছু সিন থাকে একটু স্যাড, কিছু সিন থাকে একটু সিরিয়াস। তার মানে এটা সবগুলা মানে এটা একটু ফানি না, এটা একটু হার্ড টপিক। তো যারা বোর হয়ে যাবে তারা অবশ্যই যেহেতু বিশাল ক্লাস ছেড়ে চলে যাবে, আর যারা ক্লাসে শেষ পর্যন্ত থাকবে তারা শিখতে পারবে। বা তোমার কিছু কিছু আসতেই পারে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, কোয়েশ্চেন অ্যান্সার, এনিথিং। আবার সিম বাজে এটা আসতেই পারে, মানে খুবই কঠিন একটা চ্যাপ্টার, মানে সব তুমি একটু কঠিন আর কি, আনকমন, নতুন করে শিখতে হবে না। তো আমি এবার শোনো, যারা ক্লাসে এখন জয়েন করেছো শেষ পর্যন্ত থেকো এবং ভোকাবুলারিগুলো নোট করে ফেলো। কেউ যদি কোনো ভোকাবুলারি মিস করে থাকো ক্লাসের শেষে, মানে স্লাইডের শেষে ভোকাবুলারিগুলো দেওয়া আছে, ওকে? আচ্ছা, তাহলে আমাদের প্রথম লেসনটা শুরু করে দিই। প্রথমটা কি বলছে দেখো, লেসন 1, স্টোর্ম এন্ড স্ট্রেসেস অফ অ্যাডোলেসেন্স। চিলড্রেন মাস্ট ফার্স্ট থ্রু মানে অতিক্রম করা, বলছে বাচ্চাদের অবশ্যই অতিক্রম করতে হয় সেভারাল স্টেজেস ইন দেয়ার লাইফস টু বিকাম অ্যাডাল্টস। আমাদের অ্যাডাল্ট হওয়ার জন্য, অ্যাডাল্ট মানে কি, যারা 18 বয়স, 18 বয়স করে, 18 বছর ক্লাস, অ্যাডাল্ট হওয়ার জন্য আমাদেরকে কয়েকটা স্টেজ পার করতে হয়, ঠিক আছে? For most people, there are 4 or 5 stages of growth where they learn certain things. বলছে ম্যাক্সিমাম মানুষের জন্যই 4 থেকে 5টা এরকম স্টেজেস থাকে গ্রোথ মানে বৃদ্ধি পাওয়ার, যেখানে তারা নির্দিষ্ট কিছু বিষয় শিখে। ওকে, প্রথমে বলছে ইনফ্যান্সি। ইনফ্যান্সি মানে শৈশব, আমরা যখন বাবু থাকি, মাত্র হই, ওই স্টেজটাকে কি বলছে, ইনফ্যান্সি। তারপর ধরো 1 থেকে 2 বছর বয়স পর্যন্ত যাদের ছোট ভাই বোন আছে তারা দেখো যে বাবু এখন কোন স্টেজে আছে, হ্যাঁ? সো ছোটবেলায় এটাকে কি বলছে, ইনফ্যান্সি, শৈশব। সবচেয়ে মজার সময় না, কোনো প্যারা নাই, কোনো ম্যাথের প্যারা নাই, ইংলিশের প্যারা নাই, প্র্যাকটিক্যাল নাই, জব নাই, নাথিং, সবচেয়ে মজার বয়স। তারপর বলছে আর্লি চাইল্ডহুড, 3 থেকে 8 বছর। আর্লি চাইল্ডহুড মানে কি, একদম শুরুর দিকে, মানে বাচ্চাকাল, শৈশবের একদম শুরুর দিকে, যে বছর টোটালি বলে এটাকে 3 to 8 ইয়ার্স, 3 থেকে 8 বছর। যে বয়সে বাচ্চারা কি করে, সবকিছু নিয়ে ফেলে দেয়। আমার সবচেয়ে ছোট যে কাজিনটা, ওর এবার 3 রাখতে পারে, নেইল কাটার থেকে শুরু করে যে বাইরে, বাসার বাইরে সানসেট থাকে না, ওখানে দেখি যে সব করে আছে, চিরুনি বাসা একটাও নেই, আসলে সব 9 থেকে 12 বছর। এটাকে আমরা বলছি পরবর্তী শৈশবকাল অ্যান্ড অ্যাডোলেসেন্স। তোমরা এখন যে পর্যায়ে আছো, কৈশোর, যেটা 13 থেকে 18 পর্যন্ত, ঠিক আছে? কৈশোর, আমাদের টপিকটাই কিন্তু কৈশোর, অ্যাডোলেসেন্স নেই। Persons 18 and over are considered adults in our society. বলছে যে সকল মানুষজন 18 বা তার চেয়ে বেশি রাতু বুড়ো বয়সে, তাদেরকে আমরা কনসিডার মানে গণনা করি বা ধরি, বিবেচনা করি অ্যাডাল্টস হিসেবে, প্রাপ্তবয়স্ক হিসেবে। অফকোর্স দেয়ার আর সাম উইল ট্রাই টু অ্যাক্ট older than their years. কিছু কিছু মানুষ থাকে তারা তাদের বয়সের চেয়ে একটু বেশি বড় বড় ভাব ধরে, কিন্তু for the most part most individuals have to go through these stages irrespective of their economic or social status. কিন্তু কি বলেছে, for the most part most individuals এর শব্দ অর্থ হচ্ছে ব্যক্তি, বেশিরভাগ ব্যক্তির কি হয়, এই সকল স্টেজ মানে এই যে 4টা পর্যায় আছে, এই পর্যায়গুলো পার করতে হয় তার অর্থনৈতিক বা সামাজিক স্ট্যাটাস যাই হোক। ধরো সে রোনাল্ডো, তার মানে কি তার এই স্টেজ পার করতে হবে না? তার অর্থনৈতিক বা সামাজিক স্ট্যাটাস যাই হোক না কেন, তাকে সকল কিছু নির্বিশেষে, রেসপেক্টিভ মানে হচ্ছে নির্বিশেষে, তাকে এই স্টেজগুলো পার করতেই হবে। ওকে, আচ্ছা। তারপর কি বলছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO আইডেন্টিফাই করা মানে কি জানো, চিহ্নিত করা। যখন আমাদের সঠিক উত্তর চিহ্নিত করতে বলে তখন কি বলে, আইডেন্টিফাই দ্য কারেক্ট অ্যান্সার, এরকম বলে না? আইডেন্টিফাইস adolescence as the period in human growth and development that occurs after childhood and before adulthood. এত বড় বড় সেন্টেন্স, একটু বিরক্ত লাগে না? এত বড় সেন্টেন্স। আচ্ছা, আমরা ভেঙে নিয়ে পড়ি। কি বলেছে, WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা আছে, সেটা অ্যাডোলেসেন্সকে কোন সময় হিসেবে চিহ্নিত করেছে জানো? বলেছে হিউম্যান গ্রোথের, মানুষের বিকাশের এবং ডেভেলপমেন্টের এমন একটা পর্যায় যেটা কখন ঘটে, তোমরা এখন তোমরা বাবুও না, আর তুমি বড় হয়ে যাও। বুঝছো, এটা হচ্ছে আমাদের সিচুয়েশন ওয়াইজ। ধরো তুমি একটা মানে অনুষ্ঠানে বসছো, তখন একজন বাচ্চা, তুমি কেন অনুষ্ঠান করছো? আবার ধরো তুমি একটা সিদ্ধান্ত দিলে বাচ্চা, তখন একজন বেশি বড় হয়ে গেছো, তোমরা ওরকম একটা কনফিউজিং স্টেজে আসো, বুঝছো না? তোমরা যে যেটা হচ্ছে চাইল্ডহুডের পর আর অ্যাডাল্টহুডের আগে, মানে প্রাপ্তবয়স্ক হয়, বুড়া হয়ে যাবে, ঠিক আছে? মজার একটা সময় কিন্তু। পরে বুড়া হয়ে গেলে, আপনার বুড়া হয়ে গেলে তো শেষ, আর বাকি জন্য মানে চুলে রেসপন্সিবিলিটিস। আচ্ছা, this phase this phase represents one of the critical transitions in one's lifespan. কি বলেছে, ফেজ শব্দের অর্থ পর্যায়, এই শব্দটা আমরা পরবর্তীতে আরো অনেকবার দেখতে পাবো। এই যে পর্যায়টা আছে, এই পর্যায় কি রিপ্রেজেন্ট করে,